কি করা, খাবার বানাইতে গেলে কাজ করা লাগবে না? Finally, guys, they come. Then in a এখন আমরা নুডলস রান্না করব। আগে এইখানে দেখেন নুডলস রান্নার জন্য অলরেডি সিদ্ধ দিয়ে ফেলেছি। নুডলসটা হলেই আমরা খাবো। এখন একটু ওয়েট করতে হবে, যেহেতু পানিটা এখনো গরম হয় নাই, নুডলস গুলো সিদ্ধ হয় নাই। সিদ্ধ হলেই এই প্যানে ভাজাভাজি শুরু করব। তারপরে একটা ডিম ভেঙে নুডলসটাই দিব, তারপরে আমরা খাওয়া শুরু করব। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখি এই নুডলসটা কতক্ষণে রান্না করা যায়, আর আপনাদেরকেও দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। এখন আমরা পানিগুলো ফেলে দিব, ফেলে নুডলসের পানিগুলো ভালো মতো ছেঁকে নিব, যাতে কোনো পানি না থাকে। এটা সিদ্ধ করার ক্ষেত্রে এখন নুডলসটা পানি এই ছাঁকনির জন্য আমরা একটু এটাকে ঠান্ডা করার জন্য একটু পানি দিয়ে ঝরঝরা করে নিব, যাতে নুডলসটা একটু ঠান্ডা থাকে বা ঝরঝরা হয়। এটা সচরাচর নুডলস রান্না করার ক্ষেত্রে করা লাগে। এখন এই পানিগুলো ঝরে পড়ার জন্য কিছুক্ষণ রেখে দিব। ততক্ষণে আমরা এখানে যেই পিসগুলো কুচি কুচি করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিব ভালো মতো। এগুলো দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিব। এগুলো গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। এই যে একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পরে চামচটা দিয়ে একটু মেরে নিব, যাতে এটা একটু লালচে লালচে কালার আসে, যাতে তারপরে আমরা নুডলসটা রান্নার জন্য প্রস্তুতি করব। আচ্ছা, আপনি পেঁয়াজটা লাল কালার হয়ে গেছে। এখন আমরা আগে ফার্স্টে ডিমটা ভেঙে দিব। ডিমটা ভেঙে দিয়ে, এই তো ডিমটা ভেঙে দিলাম, ভেঙে দিয়ে হালকা একটু লবণ দিয়ে দিব, যাতে একটু মজা লাগে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন গাইস? একটু হালকা লবণ দিয়ে দিব, এটাকে ডিমটা ভেঙে দিব। এখন আমরা যেই আগে নুডলসটা রান্নার সিদ্ধ করে নিয়েছিলাম, সেই নুডলসটা এই যে আপনাদের দেখাই, এইটা আমি এখানে দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম নুডলসটা। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নেড়ে নিব, যাতে ডিমটা ভালো মতো লাগে, ডিমটা যাতে ভালো মতো লাগে। এখন নুডলসের কিছু মশলা থাকে, আপনারা দেখুন এই যে ম্যাগি নুডলসের আলাদা মশলা থাকে, এর জন্য কোনো মশলা ইউজ করা হয় না বাইরে, হলুদ মরিচ বা যাই বলে। নুডলসের মশলাটা আমরা ভালো মতো ছিটিয়ে দিব, যাতে এটা সাদা অংশটা মানে আর কি একটু লালচে লালচে কালার হয়, দেখতে সুন্দর হয়, বা খাবারটাও খেতে মজা হয়। আগুন কমাও। এই এই যে এখন লেগে দিব, যাতে মশলাটা ভালো